আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই বন্ধুরা ভালো আছেন। তো বন্ধুরা আজকে চলে আসলাম। আজকে সকাল সকাল বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে এই যে ড্রেনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ড্রেনে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। যদিও এখন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা এখন দেখতে পাইতেছি না যে কি পরিমাণে মাছ রয়েছে নিচে। পানি কিন্তু অনেকটা ঘোলাটে রয়েছে, যদিও পানির ঘোলাটা হয়ে থাকে তারপরে কিন্তু আশা করতে পারি অনেক মাছ রয়েছে। কারণ আমরা হয়তো জানি যে এই ড্রেনগুলোতে কিন্তু অনেক অনেক মাছ থাকে। যদিও পূর্বে বৃষ্টি হয়েছিল না, কিন্তু অনেক অল্প অল্প পানি যে রয়েছিল সেই পানিগুলোর মধ্যে কিন্তু ড্রেনে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। সেই মাছগুলো কিন্তু আমরা এখনো দেখতে পাইতেছি না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পানি রয়েছে। ড্রেন কিন্তু বুড়ে কিন্তু টইটুম্বুর হয়ে গেছে। এই যে চতুর্দিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চতুর্দিকে কিন্তু অনেক ক্ষেত রয়েছে। সেই ক্ষেত থেকে কিন্তু অনেক মাছ কিন্তু বাইর হয়ে কিন্তু এই ড্রেনগুলোতে চলে আসে। আর ওইখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেক গাছ রয়েছে। পূর্বে কিন্তু বৃষ্টি যখন হয়েছিল না তখন কিন্তু এই গাছগুলোর মধ্যে কিন্তু লুকিয়ে ছিল, অল্প অল্প পানির মধ্যে কিন্তু অনেক মাছ লুকিয়ে ছিল। এই মাছগুলো কিন্তু এখন বাইর হয়ে আসছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে কিন্তু ওখানে এই মাছগুলা বাইর হয়েছে। এবং এই মাছগুলা কিন্তু অবশ্যই যদি আমরা আনতে পাতি, যে ছোট ছোট যে কূপগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই মাছগুলা কিন্তু আমরা ধরতে পারবো। অনেকে হয়তো বিভিন্ন জায়গায় কিন্তু মাছ ধরতেছে, যে যে যেখানটাতে রয়েছে সেটা কিন্তু এখন ধরতে পারছে। যদিও এখানে আমরা এখনো ধরার জন্য কোনো প্রস্তুতি নিয়ে নেই, কারণ এখনো এই পানি ঘোলাটে হওয়ার কারণে কিন্তু এখন কিন্তু পানিটা আমরা দেখতে পাইতেছি না। তো আমরা কিন্তু এখন আশা করতে পারি এখানটায় কিন্তু মাছ রয়েছে। ইতিপূর্বে কিন্তু একটা আনতা কিন্তু একজনে পাচ্ছিল, তারপরে কিন্তু আমি দেখেছি কিন্তু মাছ রয়েছে। তাই কিন্তু এই যে দেখেন পানিতে কিন্তু অনেকটা ফুট করতেছে মাছ, ছোট ছোট যে মাছগুলো রয়েছে এখন বর্তমানে সেই মাছগুলো কিন্তু এখন ফুট করতেছে, ছোট ছোট ফুট করতেছে। এবং ফুটগুলো করার কারণে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানটায় এই ড্রেনের মধ্যে মাছ রয়েছে খুব সুন্দর। এবং বড় বড় মাছও কিন্তু মাঝে মধ্যে পাওয়া যায়, মকা মাছ, বিভিন্ন ধরনের দারকিলা, পুঁটি, বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই ড্রেনগুলোতে আমরা পেয়ে থাকি। তো এই মাছগুলোতে ধরার জন্য অবশ্যই যারা এই মাছগুলো সবসময় ধরে, যাদের আনতা রয়েছে, তারা কিন্তু এই মাছগুলো ধরতে পারে ইতিমধ্যে চাইলে। কিন্তু এখনো কিন্তু কেউ নেমে আসে না, কেন সকাল সকাল বৃষ্টি হয়েছে। কারণ এই পরিমাণে বৃষ্টি হয়েছে, বা অনেকে কিন্তু ধারণা করতে পারতেছে না যে এই ড্রেনের মধ্যে মাছ আছে কিনা, এখনো কিন্তু কেউ জানে না। যদি কেউ ধরে, আরেকজন যদি দেখে, তাহলে কিন্তু এই মাছগুলো ধরার জন্য কিন্তু আরেকজন আগ্রহ প্রকাশ করে। আমরা গ্রামের মানুষ সাধারণ এবং সহজ সরল, আমরা হয়তো এই জিনিসগুলা কিন্তু সরল মনে কিন্তু আমরা বিশ্বাস করে থাকি যে ড্রেনে কিন্তু এখন মাছ রয়েছে। আশা করি 100% মাছ রয়েছে, কিন্তু ইতিপূর্বে কিন্তু অনেকে কিন্তু মাছ ধরে। আমিও কিন্তু কিছুক্ষণ পরে ধরার জন্য চলে আসবো, তখন কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই ভিডিও ধারণ করে কিন্তু দেখাবো যে এই কি পরিমাণে মাছ রয়েছে। কেননা যে ফুডগুলা করতেছে পানির মধ্যে, সেই ফুডগুলা কিন্তু মাছের ফুডগুলা কিন্তু দেখলে বোঝা যায় যে এগুলা কিন্তু মাছে ফুড করতেছে। কারণ প্রচুর পরিমাণে এই ড্রেনগুলোতে মাছ থাকে। যখন একটু বৃষ্টি হয় তখন কিন্তু উপর থেকে যে পুষ্কুনি, বিভিন্ন ধরনের নদী নালা থাকে, সেগুলো থেকে কিন্তু মাছগুলো কিন্তু নিচে চলে আসে। তাই কিন্তু এই মাছগুলা, এই যে দেখেন এখানটা কিন্তু ভালো পরিমাণে পানি যেতেছে, কিছু কিছু মাছও রয়েছে, মানে মাছের ফুটও করতেছে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।